আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে ঈদ শপিং কী করলাম 2026, এগুলো নিয়ে কিন্তু ভিডিওটা সাজালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রথমেই আমার ছেলের পছন্দ অনুযায়ী আমার হাজব্যান্ড কিন্তু এই জায়গায় অনেক কিছু নিয়ে আসছিল। আর কালকের ভিডিওতে তো দেখলেন আমার ছেলের শরীরটা বেশি ভালো না, পাউডার প্লাস্টার করে এনেছি। আর কালকের ভিডিওতে না অনেক আপুরা আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করেছে। আপুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপুদের ছেলে মেয়ের জন্য আমার মন থেকে রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ তাআলা জানি তাদের সন্তানকেও জানি সুস্থতা দান করুক। আর এই সামনে দেখলেন তো আমার ছেলের এই পাটা প্লাস্টার করা আছে। আমার মনটা কিন্তু ভীষণ পরিমাণে খারাপ, জানি কী থেকে কী হয়ে গিয়েছিল আমার ছেলের। একটু অসাবধানতার কারণে কিন্তু আমার মনে হয় এরকমটা হয়ে গেল। এই জন্য বাচ্চাদের কিন্তু চোখে চোখে রাখা আমাদের বেশি দায়িত্ব। মানে কোন সময় কি হয়ে যায় বলা যায় না। এই যে একটু দুষ্টামি করতে গিয়ে কিন্তু আমার ছেলের পাওটা এমন একটা অবস্থা হয়ে গেল। তারপর আল্লাহ ভরসা, আল্লাহ জানি সব কিছু ঈদের আগে ঠিক করে দেয়। তারপরে এই জায়গায় আমার হাজব্যান্ড কিন্তু আমার ছেলের পছন্দ অনুযায়ী কিন্তু স্ট্রবেরি, তারপর শসা, তারপরে পেয়ারা, আনারস এগুলো কিন্তু আমার ছেলে পছন্দ করে। তারপরে স্যান্ডউইচ এনেছিল দুজনের জন্য। প্রথমে কিন্তু স্যান্ডউইচটা সসটা কেটে আমার ছেলে মেয়েকে দিয়ে আসছিলাম খেতে। তাদের কিন্তু স্যান্ডউইচ পছন্দ। তারপরে আমি ঈদ শপিংগুলো আপনাদের সাথে আজকে ভিডিওতে আমি শেয়ার করে নিচ্ছি। আর এই ঈদ শপিংগুলো না একদিনে করা হয়নি, একদম প্রায় 4-5 দিন আগেই কিন্তু করা হয়েছিল। তারপর আজকের ভিডিওতে একদম সবগুলা ঈদ শপিং একদিনে আপনাদের সাথে আমি শেয়ার করে নিব। এই জায়গায় প্রথমে আমার ছেলের জন্য 2টা শার্ট, তারপর টি শার্ট, তারপরে জিন্সের প্যান্ট এগুলো এনেছিল আমার হাজব্যান্ড একদিন গিয়ে রাত্রেবেলা ইফতারির পর। আমি যাওয়া হয়নি। আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়েই কিন্তু আমার ছেলের যাবতীয় যা কিছু লাগে এগুলা এনেছিল। আর জুতা আনা হয়নি। আমার ছেলের কিন্তু কয়দিন আগে দেখেছিলেন একটা ভিডিওতে আমাদের ছাদ ডালাই দিয়েছিল, ওই সময় একটা জুতা নিয়েছিলাম 1300 টাকা দিয়ে। ওই জুতাটা কিন্তু এখনও ভালোই আছে। এই জন্য ভাবলাম ওই ছোটো মানুষ এত জুতা কিনে তো লাভ নেই। এই জন্যই কিন্তু আমার ছেলের জন্য জুতা কিনা হয়নি। এই যে আমার ছেলের শপিং কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে এখন আমার মেয়ের কাপড়গুলো শেয়ার করব। এগুলো কিন্তু আমার বড় বাসুরের বাসায় ইফতারে দাওয়াত খেতে গিয়েছিলাম, ওই ভিডিও আর করা হয়নি। তারপর কিন্তু ওইগুলো শেয়ারও করা হয়নি, কিন্তু মার্কেট করে এনেছিলাম, গুলশান গিয়েছিলাম। তারপর ওই জায়গা থেকে আমার মেয়ের জন্য আবার এই জামাগুলো নিয়ে আসছিলাম। জামা জুতা আমার মেয়ের ওই জায়গা থেকে আমার মেয়ের শপিংগুলো একদিন করেছিলাম। এই যে প্রথমে এই ড্রেসটা নিয়েছিল, এই যে এটা হলুদের মধ্যে আর এটা হালকা নীলের মধ্যে। আর আমি না কালার বলতে এত পারদর্শী না, কালার আমি ঠিক মতন বলতে পারি না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই জামাটা আমার মেয়ের পছন্দ, আমার মেয়ে নিয়েছিল। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে পছন্দ করেছিল, আমার তেমন পছন্দ বেশ একটা হয়নি। তারপরে আপনারা জানিয়ে যাবেন জামাটা কীরকম হলো। তারপরে এই জামাটা জর্জটের ভিতরে ছিল, কিন্তু আমার সুতির মধ্যে আমি চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে পছন্দ করেছিল, এই জন্য আমার মেয়ে জামাটা নিয়েছে। তারপরে এই জায়গায় 2টা টাইসও নিয়েছিল, একটা জামার সাথে মিলিয়ে আর একটা এমনি নিয়েছিল। একটা কিভাবে নেবে এই জন্য এই 2টা নিয়েছিল একসাথে নিয়ে। তারপর আমার মেয়ের জুতা এই জায়গায় নিয়েছিলাম। এই যে জুতাগুলো আমার মেয়ের কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। অ্যাপেক্স থেকে নিয়েছিল, 2 জোড় জুতা নিয়েছে একসাথে। আমার মেয়ের জুতা ছিল না অনেক দিন যাবতীয়, এই জন্য ভাবলাম 2টা জুতা পছন্দ হয়েছে, 2টা জুতাই নিয়ে নেই। এই জানি কালোটা এটাও সুন্দর ছিল, কিন্তু এটা কিন্তু কোনো জামার সাথে যায় না। তারপর আরেকটা পছন্দ হয়েছিল, এটা কিন্তু আবার জামার সাথে কিছুটা যায়। এই যে এটা একটু জামার সাথে একটু যায়, এই জন্য আবার এই জুতাটা নিয়েছি। আর জুতাগুলো না অনেক ভালো ছিল, সফট, আর সোলগুলোও না ভালো ছিল। আর কাপড়ের মধ্যে অথবা জুতার মধ্যে সবচেয়ে আরামদায়ক কিন্তু জুতা পরলেই কিন্তু শরীরের জন্য ভালো। এই জন্য আরামদায়ক জুতা কিনাই সবচেয়ে বেটার আমার মনে হয়। তারপর আমার বাইরে একটা ছোট্ট পিচ্ছি আছে মেজু ভাইয়ের, তারপরে ওর জন্য একটা ছোট্ট একটা এই যে পিচ্ছি জামা নিয়েছি। জামাটা পছন্দ হয়েছিল। তারপরে এই জামাটা আমি আমার ভাইয়ের মেয়ের জন্য নিয়েছি। এই যে আমি তো বেশি কিছু কেনাকাটা করিনি, জানি প্রয়োজন অনুযায়ী যাদের একটু দেব। আর আমাদের জন্যে কিন্তু মার্কেটগুলো করা হয়েছিল। আর এটা আমার আরেকটা বড় ভাইয়ের মেয়ের জন্য। বড় ভাইয়ের মেয়ে বলছিল ফুপু আমার জন্য একটা হোয়াইট কালার ব্যাগ আর একটা হোয়াইট কালার স্যালোয়ার আনবে। এই স্যালোয়ারটা বলে নতুন বের হয়েছে। তারপরে কিন্তু এই স্যালোয়ারটা আর এই হোয়াইট কালার ব্যাগটা আমি নিয়ে আসছি। এই যে ব্যাগটা আমি আর আমার হাজব্যান্ড দুইজনে পছন্দ করে কিন্তু কিনেছিলাম। এই যে ব্যাগটা সুন্দর ছিল আর ভিতরে কাপড়টা কিন্তু ভালো ছিল।
আর প্রাইসও কিন্তু আমার তো একটু কমই মনে হয়েছিল। এই যে এই ব্যাগটার প্রাইস 750 টাকা নিয়েছিল। আপনারা কমেন্ট করে বলতে পারেন জানি ব্যাগটা কি বেশি প্রাইস নিয়েছে নাকি কমই হয়েছে। আমার তো মনে হয়েছিল একটু কমই হয়েছিল ব্যাগ অনুযায়ী। এই যে সবার গিফটগুলো দেখিয়ে দিলাম। তারপর এখন আমার আম্মু আর শাশুড়ির জন্য 2 সিট কাপড় এই জায়গায় নিয়েছিলাম। আমার শাশুড়ি বানাবে গুল ফ্রক বানাবে আর সেলাউর উন্না, আর আমার আম্মু মেসকি বানাবে পেটিকুট উন্না। দুইজনের জন্য সেম টু সেম নেওয়া হয়েছিল। আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে দুইজনের জন্য ভিন্নতা নেই, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল না দুইজনের জন্য একই কালার একই কাপড় নেও। তারপরে কিন্তু আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী একই কাপড় একই কালার নিয়েছিলাম দুইজনের জন্যই। এই যে শাশুড়ি আর আম্মুর এগুলাই গেল। আর এখন আমার জন্য কিনিলাম, এইটা দেখাবো। আর আমিও যেটার জন্য গিয়েছি আমি কিন্তু সেটা মন মতন পাইনি। আমি গিয়েছিলাম একটা সুতির মধ্যে একদম আরামদায়ক একটা জামা কিনবো, কিন্তু সেটা আর হলো না। এই যে আবার আমি একটু জর্জেট না, এটা একটু পিছলা টাইপের কাপড়, এই একটা জামা পছন্দ হয়েছিল আমার হাজব্যান্ডের। তারপর আমার হাজব্যান্ড বললো এই জামাটা কিন্তু আমার পছন্দ হয়েছে, তুমি এই জামাটাই নাও। আর এই জামাগুলো পরতে না আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু এই যাওয়া হলে মার্কেটে আমার হাজব্যান্ডের পছন্দ হলে কিন্তু আমার হাজব্যান্ড কিনে দেয়। আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে আরামদায়ক সুতি কাপড়ের মধ্যেই কিন্তু আমার ওই ড্রেসগুলো পরতে আমার বেশি আমার কমফর্ট ফিল হয়। কিন্তু এই যে হাজব্যান্ড পছন্দ করেছে কি আর করা, তারপরে কিন্তু এই জামাটা নিয়েছি। কিন্তু ঈদের দিনের জামা ঈদের দিন পরা হয় কি না, সম্ভবত পরা হয় না আমাদের। গ্রামে ঈদ করি বেশ একটা জানি, ঈদ সবাই মিলে যাই ঈদ করি, এটাই আনন্দ। নতুন জামা পরার আর ইমপ্রেশন থাকে না। তারপরে দেখা যাক এবার পরি কিনা, পরলে তো আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব। কিন্তু ঈদের পরে এসে এক জায়গায় ঘোরার কথা, তারপর যদি ঘুরতে যাই তারপর ওই সময় পরতে পারি। তারপরে কিন্তু আমি ভাবছিলাম রেডিমেড জামাই নিব, না হলে কখন আমি এই জামা বানাবো। এই জন্য কিন্তু আমার রেডিমেড জামাই নিয়েছি। এই জায়গায় কিন্তু কাপড় সেলাউর উন্না সব কিছুই বানানো ছিল। আর কেমন হলো আমার ড্রেসটা এটাও জানাবেন। আর আমার হাজব্যান্ডকে অনেক বলেছিলাম জানি তুমি একটা কিছু নাও, কিন্তু আমার হাজব্যান্ড নিবে না। আমার হাজব্যান্ড সবসময় এরকম করে জানি, ঈদ এমনিতে কিন্তু নেয় টি শার্ট শার্ট জুতা এমনিতে নিতে থাকে, কিন্তু ঈদ আসলে কেন জানি কিনতে চায় না। মানে আমি অনেক বলি জানি তোমাকে আমি অন্তত কিনে দেই, আমার টাকা জমানো টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দেই, কিন্তু নাসার বান্দা নিবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই নেয়, কিন্তু ওই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। জানি ঈদের সময় ঈদের ড্রেস নিবা, কেন নেও না, এটা আমার ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড তো শুনবে না। যাই হোক, তারপর আমার ঘরের জন্য কিন্তু আমি একটা পাপোশ নিয়েছিলাম খাটের সামনে বিছানার জন্য। তারপরে এই পাপোশটা নিয়েছিলাম, তেমন কিছু আর ঘরের জন্য কিনা হয়নি। আর আমার মেয়ের তো শুধু জুতা আর জামা দেখলেন, মেয়ে মানুষের কিন্তু অনেক কিছু লাগে, চুড়ি ব্যান্ড ক্লিপ এগুলা কিন্তু কিছুই কেনাকাটা হয়নি। তারপর যদি কেনাকাটা করি পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। মেয়ে মানুষ বলে কথা, অনেক কিছু লাগে, ছেলে মানুষের এত কিছু লাগে না। আর আমারও কিন্তু শুধু আমি ড্রেসই নিয়েছি, তাছাড়া কিন্তু আমি আর কিছু নিইনি, আর আমি কিছু নিবও না। আর এই ড্রেসটাই আমিও কিনতে চাইনি, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটু জোর করে কিনে দিয়েছিল। যে না, আমিও বলছিলাম না আমারও কোনো ড্রেস দরকার নেই, লাগবে না। তারপর বললো না তুমি একটা নাও, কিন্তু আমার হাজব্যান্ডের কথা কিন্তু আমি রেখেছি, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার কথা রাখেনি। তারপর চলে আসলাম আমি ইফতারিতে। তারপর প্রথমে আমি আজকে ইফতারিতে চিকেন ফ্রাই, মিনি চিকেন আর এসে চিকেন বড় বিগ চিকেন এগুলা কিন্তু ভেজে নিব আমার ছেলে মেয়ের জন্য। এই জায়গায় আমি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে তারপর আমি এই জায়গায় পাইপেনটা বসিয়ে দিলাম। এই যে পাইপেনটা বসিয়ে তারপরে এই জায়গায় আমি তেল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে দিয়ে, তারপর আমি এই জায়গায় বাটা মাছ ভেজে নিব। ইফতারিতে আজকে চিকেন ফ্রাইগুলাই থাকবে, আর কিছু না। তারপর আমরা ভাত খাবো আজকে। আর আজকে না আমরা রেগুলারই ভাত খেয়ে থাকি, হঠাৎ ইফতারি খেয়ে থাকি, কেননা আমার হাজব্যান্ড আমার অনেকটাই গ্যাসের প্রবলেম হয় এই জন্য। তারপর আমি কিন্তু এখন গরু মাংস ছিল ফ্রিজে, এই গরু মাংসটা গরম করে নিব এই জায়গায়। এই যে আমার মাছ ফ্রাই করা হয়ে গেল, তারপরে কিন্তু আমি এটা অফ করে দিব। এই যে অফ করে তারপরে কিন্তু এই যে আমার মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেল। তারপরে আমার এই জায়গায় গরু মাংস গরম করা হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমি এগুলা এই টিফিন বক্সে রেখে দিব। আর এর মধ্যে কিন্তু আমার 4টার আজান দিয়ে দিয়েছিল, আমি নামাজ পড়ে আবার চলে আসছি। তারপরে কিন্তু আমি কড়াইটার সাথে সাথে বসিয়ে দিয়েছি, আমি মাসকলার ডাল রান্না করব। এই যে আমি অফ ক্যামেরাতে এই জায়গায় কিন্তু মশলা চিংড়ি মাছ একসাথে সব কিছু কষিয়ে নিয়েছি। এই যে কষিয়ে তারপরে কিন্তু আমি এই জায়গায় ডাউলটা দিয়ে দিব।
এই যে দিয়ে পরিমাণ মতন কিন্তু আমি অফ ক্যামেরাতে পানিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই জায়গায় আমার ফল কাটা লাগবে। এই যে আমি ফলগুলা কেটে নিলাম, শসা, পেয়ারা, অ্যাপেল আর হলুদ ফলের নাম মেবি কী ছিল আমি বলতে পারতেছি না। তারপরে এগুলো কেটে ইফতারির সামনে কিন্তু আমি রেখে আসলাম। এসে তারপরে কিন্তু ডাউলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে তারপরে এই যে আমি ইফতারির সামনে চলে গেলাম। এই জায়গায় এই যে গরু মাংস, মাছ ফ্রাই, চিকেন ফ্রাই, ভাত, তরমুজ, শসা, তারপর আগের দিনে কক মুরগি রান্না ছিল, এগুলো কিন্তু ছিল। কিন্তু ওই যে খেজুরের সাথে বাটিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একদিন অনেক ভর্তা খেতে মন চাচ্ছে, অনেক দিন না, কালকে রাত্রেবেলা। তারপর কিন্তু রাতে 3টা বাজে আমি ওই ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।